হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খিলাফতকালে এক গায়ক ছিল। লোকটি গোপনে গোপনে গান গেয়ে নিজের মনোরঞ্জন করত, পাশাপাশি অন্যদেরকেও গান শোনাত। তার গান শুনে মানুষ তাকে পয়সা দিত। তার কণ্ঠ ছিল তার পুঁজি, আর এ কারণে সে জীবনে অন্য কোনো পেশায় নিজেকে যুক্তও করেনি। এভাবেই কাটছিল তার জীবন। কিন্তু সারা জীবন তো আর গলা থাকে না। একসময় সে বৃদ্ধ হল, সুরের আকর্ষণ শেষ হয়ে গেল। এখন আর কেউ তার গান শোনে না, পয়সাও দেয় না। মুদ্রার উল্টো পিঠ দেখতে শুরু করল সে। অনাহারে অর্ধাহারে জীবন কাটতে লাগলো তার। একদিন লোকটি ক্ষুধার জ্বালা সহ্য করতে না পেরে জান্নাতুল বাকির এক ঝোপের আড়ালে বসে বলতে লাগলো, হে আল্লাহ, আমার সুরেলা কণ্ঠ ছিল, আমার গান শুনে মানুষ আমাকে পয়সা দিত, আমি তা দিয়ে আমার জীবিকা নির্বাহ করতাম। এখন বার্ধক্যের কারণে কণ্ঠ শেষ হয়ে গেছে, কেউ আমার গানও শোনে না, টাকাও দেয় না। তুমি তো সকলের কথাই শুনে থাকো, আমার ফরিয়াদ শোনো। আমি দুর্বল হয়ে পড়েছি, আমার শক্তি শেষ হয়ে গেছে। হে রাব্বুল আলামিন, হে রব্বে কাবা, একথা সত্য যে আমি তোমার অবাধ্য, তবু তুমি আমার অভাব দূর করে দাও, আমার প্রয়োজন মিটিয়ে দাও। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই সময় মসজিদে শুয়েছিলেন। হঠাৎ তার কানে আওয়াজ আসলো, আমার বান্দা আমাকে ডাকছে, তুমি গিয়ে তাকে সাহায্য করো। জান্নাতুল বাকিতে এক ফরিয়াদি আছে, তুমি তার প্রয়োজন পূরণ করে দাও। এ কথা শুনে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খালি পায়ে ছুটে চললেন। সেখানে গিয়ে দেখলেন এক বৃদ্ধ ঝোপের আড়ালে বসে আছে। বৃদ্ধ হযরত ওমরকে দেখে উঠে পালাতে উদ্যত হল, কিন্তু হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে কাছে ডাকলেন, নিজের কাছে এনে বললেন, আমাকে তোমার কাছে পাঠানো হয়েছে, আর বলা হয়েছে আমি যেন তোমার প্রয়োজন পূরণ করে দেই। লোকটি থমকে গিয়ে বলল, আপনাকে কে পাঠিয়েছেন? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তুমি যার কাছে ফরিয়াদ করছো তিনিই তো আমাকে তোমার কাছে পাঠিয়েছেন। এ কথা শুনে লোকটি কান্নায় ভেঙে পড়ল। তার দু চোখ বেয়ে নেমে এলো অশ্রুর ফোয়ারা। আকাশের দিকে তাকিয়ে বলতে লাগলো, হে আল্লাহ, আমি ৭০টি বছর তোমার নাফরমানি করেছি, এই দীর্ঘ সময় একটি বারও তোমাকে স্মরণ করিনি, আর এখন যখন করলাম নিজের পেটের খাতিরে করলাম, কিন্তু তারপরও তুমি আমার ডাকে সাড়া দিয়েছ। আমার প্রয়োজন মেটানোর জন্য আমিরুল মুমিনিনকে আমার কাছে পাঠিয়ে দিয়েছ। হে আল্লাহ, আমি নাফরমানকে তুমি ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও। এ কথা বলতে বলতে লোকটি কান্নায় ভেঙে পড়ল, আর এ অবস্থাতেই সে পরলোক গমন করল। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার দাফন কাফনের ব্যবস্থা করলেন এবং তার জানাজার নামাজের ইমামতি করেন। সুবহানাল্লাহ। তাই আমাদের সকলের উচিত আমাদের গুনাহকে ক্ষমার অযোগ্য না ভেবে মহান রব্বুল আলামিনের দরবারে নিজেদের সমর্পণ করা এবং নিজেদের কৃতকর্মের জন্য অনুতপ্ত হয়ে তাওবা ইস্তেগফার করা। কেননা তাওবার দরজা মৃত্যুর আগ পর্যন্ত খোলা থাকে, কিন্তু মৃত্যুর দরজা তওবার জন্য অপেক্ষা করে না।